হরে কৃষ্ণ। সকলের শ্রীপাদ পদে আমার দণ্ডবাদ প্রণাম। আজকে 28শে সেপ্টেম্বর, রোজ শনিবার। আজকে একটা মহাতিথি, সেই তিথির নাম হচ্ছে ইন্দ্রিরা একাদশী। আজকে আমরা ইন্দ্রিরা একাদশী সম্পর্কে একটু জানব। সকলে আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। হরে কৃষ্ণ। গুরু গৌরাঙ্গের আশীর্বাদ আর আপনাদের আশীর্বাদ কামনা করি। আমরা আজকে একটু ইন্দ্রিরা একাদশী সম্পর্কে জানার প্রচেষ্টা করি। হরি বল। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে একদিন বললেন, হে মধুসূদন, আজকের যে একাদশী, এই একাদশীর কি নাম তা আমাকে কৃপাপূর্বক বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আজকে যে একাদশী, এই একাদশীর নাম ইন্দ্রিরা একাদশী। এই একাদশী শ্রবণ করলে, এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করার সাথে সাথে সামবেদীয় যজ্ঞফল লাভ হয়। আরও বললেন, হে রাজন, আপনাকে বলছি শুনুন। ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। সে খুব সুন্দরভাবে ধর্মের সকল কিছু মেনে সুন্দর সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করতেন। তার পুত্রাদি নিয়ে অনেক সুন্দরভাবে বসবাস করতেছিলেন। একদিন রাজসভায় দেবর্ষি নারদমুনি উপস্থিত হলেন। তখন নারদমুনিকে দেখে ইন্দ্রসেন রাজা তাকে ধন্যবাদ প্রণাম জ্ঞাপন করলেন। তারপর তাকে আসন দিলেন। তারপর তাকে পর্যাপ্ত সম্মান জ্ঞাপন করলেন। তারপর বিনয়ী সুরে ইন্দ্রসেন রাজা তার কাছে জানতে চাইলেন, হে মণিবর, হে দেবর্ষি নারদ, আপনি আমাকে কৃপাপূর্বক দয়া করে বলুন, আমার এখানে আগমনে কারণ কি, আমি শুনে কৃতার্থ হই। তখন নারদমুনি বললেন, হে ইন্দ্রসেন রাজা, আমি আপনার এখানে একটি বিস্ময়কর কথা নিয়ে উপস্থিত হয়েছি। তখন নারদমুনি বললেন, আমি একদিন যমলোকে গিয়েছিলাম। গিয়ে দেখি আপনার বাবা সেখানে যমলোকে আছেন। তখন সে আমাকে দেখে বললেন, হে দেবর্ষি নারদ, আমি অনেক পূর্ণাদি অনুষ্ঠান করেও একটি ব্রত ভঙ্গ করার ফলে আজকে আমি যমলোকে রয়েছি। আপনি আমার পুত্র ইন্দ্রসেনকে বলবেন, এই ব্রত ভঙ্গ করার ফলে আমি যমলোকে অবস্থান করতেছি। আমার পুত্র ইন্দ্রসেন যেন ইন্দ্রিরা একাদশীটা নিষ্ঠার সাথে পালন করেন, তাহলে আমি যমলোক থেকে উদ্ধার হব। তারপর মহারাজকে এই কথা দেবর্ষি নারদ বললেন। দেবর্ষি নারদ তাকে তার বাবার কথা বলার পরে ইন্দ্রসেন তখন বললেন, হ্যাঁ, আমি এই একাদশী ব্রত পালন করব। তারপর ইন্দ্রসেন রাজা নিষ্ঠার সাথে ইন্দ্রিরা একাদশী পালন করেন। তারপর তার বাবা যমলোক থেকে বিষ্ণুলোকে গমন করেন এবং ইন্দ্রসেন তার পুত্রদের রাজ্যভার প্রদান করে সে বিষ্ণুলোকে গমন করেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের পূর্বপুরুষ যদি কোনো কর্মফলের কারণে যমলোকে থাকেন, যমলোকের কষ্ট ভোগ করেন, ইন্দ্রিয় একাদশী নিষ্ঠার সাথে পালন করলে আমাদের পূর্বপুরুষগণ উদ্ধার হতে পারেন। হরে কৃষ্ণ। আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন।
আমি সকলের শ্রীপাদ পদ্মে আবার দণ্ডবাদ প্রণাম জ্ঞাপন করছি। গুরু গৌরাঙ্গের কাছে প্রার্থনা করি যেন আমার ভক্তি জীবন ভালো হয়। সকলে আমার জন্য প্রার্থনা করবেন। হরি বল, হরে কৃষ্ণ।